আমি নিয়ে ঘরে যাই, ছাগলগুলো ঘরে তুলি। এভাবে তো রাখা যাবে না, অনেক অনেক বাতাস করতেছে এই যে দেখেন। টিন দিয়ে এই যে দেখেন, তো মাঝখানে এই যে টিন দিয়ে এই বেড়াটা দিয়ে দিলাম। এখন এই পাশে আর কি খাঁচার পাখিগুলাকে নামাই দিছি, এই যে এইদিকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা আর অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যুক্ত হয়ে গেলাম। এখন বাজে প্রায় 12:30টার মতো আর কি। তো আজকে সকাল সকাল আর কি অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিওটা শুরু করতে একটু দেরি করে। তো দুপুরে যে ঘাসগুলা ছাগলগুলোকে যে ঘাসগুলো দিয়ে দিলাম, এখন কিন্তু আবার শুরু হয়ে গেল ছাগলের ঘাস খাওয়া। এদিকে দোলার মধ্যে সবাই তো ভুট্টা তুলতেছে, আর লাস্ট কয়েকদিন থেকে ভালোই রোদ চলতেছে, তবে গতকালকে একটু ডিস্টার্ব ছিল, কিন্তু আজকে দেখেন প্রচুর রোদ। আর এই বর্তমান যে সময়টা চলতেছে এই সময় কিন্তু রোদ হওয়াটাই সব থেকে ভালো, কেননা মানুষ ভুট্টা নিতে পারবে। আমাদেরও হয়তো ভুট্টা ছিঁড়বো আমরাও, তবে আমাদের একটু দেরি হবে, আরও 3-4টা দিন। তো আশা করছি সবার দিনকাল ভালোই যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভুট্টা পাতা কিন্তু এখন পাওয়া যাচ্ছে না, ভুট্টা পাতা এখন শুকাই গেছে। এই রে বাপ রে বাপ, কি দৌড় মারে! বাচ্চাগুলা এত চঞ্চল, আমাদের বলার মতো না, খুবই চঞ্চল। এই যে দেখেন ভুট্টা পাতার অবস্থা। ভুট্টা পাতা এগুলো কিন্তু গরুগুলোর জন্য আনছে, বাট ভুট্টা পাতা শুকাই গেছে। আর এই বাচ্চাটা কিন্তু দেখেন কত সুন্দর ঘাস খায়, আবার ভুট্টা পাতা খায়, গাছের পাতা খায়, সব খায়। এই ছাগলটাকে নিয়ে কোনো চিন্তা নাই আমার, পর্যাপ্ত পরিমাণ দুধ পায় এখনও, আর এটা তো বড় হয়ে গেছে। আর এই যে পিচ্চিগুলা, এই পিচ্চিগুলাও কিন্তু এখন মানে একটু একটু করে ঘাস খাচ্ছে আর কি। একটা তো দৌড় দিয়ে চলে গেল ওর মায়ের এখানে। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। তো আজকে আমাদের ঘরটার নতুন লুক বের করলাম আমরা। এই যে দেখেন, এই যে খাঁচাটা পুরাটাই খালি করে দিছি আর কি। তো এখানে আমি গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে খাঁচায় এরকম করে পাখিগুলো দিলে অনেক খাবার অপচয় করতেছে। তো যার কারণে আমি আজকে এই যে দেখেন মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিলাম, এই যে টিন দিয়ে, এই যে দেখেন। তো মাঝখানে এই যে টিন দিয়ে এই বেড়াটা দিয়ে দিলাম। এখন এই পাশে আর কি খাঁচার পাখিগুলোকে নামাই দিছি, এই যে এইদিকে। তো এগুলো পাখিকে এই পাশে নামাই দিলাম। আর যেহেতু উড়ে যায় আর কি, এই পাখিগুলো কিন্তু প্রচুর উড়ায়, তো যার কারণে এই যে উপরে জালটা দেওয়া হয়েছে।
আর এগুলা হচ্ছে আমার খামারের সব থেকে নতুন অতিথি এবং ছোট্ট অতিথি। আর এগুলা হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা, আমি 11টা কিনে নিয়েছিলাম। তো এখন হচ্ছে বাচ্চাগুলো আছে। আর শুধু এগুলা না, আমাদের দেশি মুরগির বাচ্চাও কিন্তু অলরেডি 2টা মুরগি আরও বাচ্চা নিয়ে নামছে, আবার 2টা মুরগি তায়ে আছে। তারপর হচ্ছে আবার হচ্ছে আমি 2-3টা মুরগি আবার ডিম দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে এভাবে। তো এখন প্রায় 12টা বাজে, দুপুর 12টা বাজে আর কি। তো হঠাৎ করে হচ্ছে কেন জানি মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। মানে বৃষ্টি তো এখনো শুরু হয় নাই, কিন্তু আকাশের যা পরিস্থিতি দেখতেছি বৃষ্টি মনে হচ্ছে হবে। আকাশে অনেক কালো মেঘ, এই যে দেখেন সকাল থেকে কিন্তু রোদ ছিল, চারিদিকে এখন ঘুটঘুটে অন্ধকার হয়ে যাচ্ছে। আর এদিকে বাতাস দেখেন, প্রচুর বাতাস করতেছে, অনেক অনেক বাতাস করতেছে। হঠাৎ করে আকাশটা অন্ধকার হয়ে গেল, লাস্ট আধা ঘন্টা থেকে এরকম সমস্যা দেখতেছি। এত তাড়াতাড়ি যে এরকম পরিস্থিতি হবে যেহেতু বুঝতে পারতেছি না। প্রচুর বাতাস হচ্ছে কিন্তু, এই যে দেখেন ছাগলগুলো আমি হচ্ছে নিয়ে ঘরে যাই, ছাগলগুলো ঘরে তুলি, এভাবে তো রাখা যাবে না, অনেক অনেক বাতাস করতেছে এই যে দেখেন।